চুপ করে থাকবে না, কিসের জন্য চুপ করবো? তুই উল্টো পাল্টা বলতে তার কোনোই নাই। চুলে শ্যাম্পু করেছিস? এই সপ্তাহ আবার চুল একদম হাত দিবি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি যাবো একটু সুস্মিতার বাড়িতে। আর আগের দিন দেখেছিলে তোমরা যে আমি ওর কাছ থেকে দুটো প্রজেক্ট নিয়ে এসেছিলাম, যেখানে একটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি দিয়ে এসেছিলাম অলরেডি, আর একটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি দিতে যাচ্ছি। আর এইটা দিতে গিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও হবে ওর সঙ্গে, ঠিক আছে? তো আমি আপাতত বলছি না যে কোন টাইপের প্র্যাঙ্ক হবে, তো চলো যাওয়া যাক। তো আপাতত আমি ফোনটা সেট করে দিয়েছি, ঠিক আছে? এমন একটা জায়গায় রেখেছি যেখান থেকে মানে পেছনের সাইডটা ওইখান থেকে দেখা যাবে না, কারণ এটা এমন একটা জায়গায় যেখান থেকে সামনে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না হট করে, যদি সেইভাবে না দেখা হয়। তো ফোনটা আমি এখানে রেখে আমি ওইখানে গিয়ে বসে পড়বো, আর ও চলে আসবে। ও চলে আসছে। হুম, ভীষণ জল আসা হয়েছে। জানি না হয়েছে তো। হ্যাঁ, এই কেবল স্নান করে আমি এখানে আসলাম। কি বোঝাতে পেরেছিস তোকে? তারপর ওইখানে রেখেছি, ওইখানে রেখেছি তোর ওই বিষয় পড়াতে আসা পরে দেখে নিস কিনা। ওকে কটা বাজে তখন? খুব বেশি হলে 4:30-5টা বাজে। তখন কোথায় ছিলি তুই কবে? কালকে? প্রাইভেট ছিলাম তো, তোকে তো বলেই তুললাম। আমি ঘুরতে যাচ্ছি, এবার পড়া আছে, তুই জানতিস না? প্রাইভেটের থেকে বেরোয় কোথায় গেছিলি? প্রাইভেট থেকে বেরিয়ে তো জানি তো। তো ঘুরতে আসিনি কোথাও কবে? কালকে? হ্যাঁ, কালকে তুই, তোর একটা বান্ধবী ছিল, ওটা কে ছিল যা, মানে পিছন থেকে নাকি অতটা দেখা যায়নি, আর দুটো ছেলে ছিল। বিকালবেলায় প্রাইভেট ছুটির পরে নাকি তাই পড়তে গেছিলি কি যাস না, আমি অত শুধু জানি না। ঘুরতে গেছিলি, ওটা কোথায় গেছিলি, কোথায়? আরে কোথাও যাইনি, পড়তে গেছি বললাম না? তাহলে এবার যে বললো সে কি মিথ্যে কথা বললো, তাই? কে বলেছে? কে? সে যেই বলেছে, আমি তার নাম কেন এই বলতো? সমস্ত ফালতু কথা বলাতে সাহসী? তুই বল, তুই চল আমার তাকে তাকে নিয়ে চল। ফালতু? সে নিশ্চয়ই দেখেছে বলে বলেছে, সে না দেখে কি বলেছে তোকে? তোর কাছে সে কি বলেছে? এই সমস্ত কথা শুনে না মাথা গরম হয়ে যায়। না না, এই সমস্ত কথা বলে না। সে আমারে বলেছে যে এরকম ব্যাপার, যে ওরা দেখলাম ওর একটা বান্ধবীর সাথে আর দুটো ছেলে ছিল। কে ছিল আমার পাশে? আমার কোন বান্ধবী? ও নাকি সেটা দেখতে পেরে পিছনে, যাই হোক বলো, সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে গেছিল। আমার দেখি স্যার তুই পিছনে আসছিলি, তোর বান্ধবী নাকি একটু সামনে সামনে যাচ্ছিল, দেখ তোরাই দেখিছে। সন্দেহ সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, তখন একটু সন্ধ্যা সন্ধ্যা মতো প্রায় হয়ে গেছিল। দাদা চলে এসেছে, আমরা তো সোজা বাড়িতে চলে এসেছি। এমন না যে কোথাও দাঁড়িয়েছিলাম, তাও তো না। আর তোরা কে বলেছে এই ধরনের কথা? তুই তার কাছে নিয়ে সে যেই বলুক না কেন, আমি আমি সে আমার বলেছে, বিশ্বাস করে বলেছে, আমি তার নাম কেন বলতে যাবো? সে যেই বলে যাবে। তুই তাহলে মানে তারে বিশ্বাস করিস না আমার বিশ্বাস করিস? দেখ, বিশ্বাস করাটা বা না করাটা এমন কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে, কিন্তু শোন, কথাটা হচ্ছে যে সে কখনো মিথ্যা কথা বলবে না। আর সে আমার ফোন করে পর্যন্ত আমার বলেছে যে এরকম ব্যাপার, যে আমি এইমাত্র দেখলাম যে ওরা মানে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আমার তখনই বলেছে, কিন্তু আমি তোর তখন বলিনি কথা। বলতে পারতিস তখন? তুই তখন আমার কাছে ফোন করতে পারতিস, আমার কাছে ফোন ছিল। তখন আমি বলিনি, কারণ যে আমি জানি যে না, ওরা হতেও পারে অন্য কেউ যায়। এবার আমি তো সেই কথাটা শুনতেছি যে কে ছিল ওই ছেলেটা। আমার সাথে আগে কোনো ছিল না, আমি আবারও বলছি, আমি এখন বলছি। আর ফালতু কথা বলবি না, ঠিক আছে? মাথা গরম হয়ে যায় কিন্তু। আমি যাচ্ছি, আমি তোমার ডাকবো, ডেকে বলবো। কি বলবি? যা তুমি আসছে বল। কি বলবি তুমি আসছে? গিয়ে বলতেছি যে এরকম ব্যাপার, ও পড়াশোনা তার করে মায়ের বই খাতা নিয়ে, পরে বই বলবি। খাতা নিয়ে উপরে এই শুরু করতে হ্যাঁ আমি তুলবো, আমি তোর তুলতে হবে না, আমি তুলবো। তোরা কে বলছে তার কাছে চল আমার সাথে? আমি তুলবো, চল। পড়তে দেয় তুই মানে নাম পড়ার বল, নাম আমি যদি করে, তার পড়ার নাম করে তার মানে না বলতে পারছি তুই দেখ। পড়ার নাম করে মানে দেশের জায়গা ঘুরে দেখ বেড়াবে। ফালতু কথা বলবি না কিন্তু। ফালতু কথা আমি বলতেছি, ফালতু কথা তুই বলতেছিস। কিসের ফালতু কথা বলছিস? তাহলে যেটা সত্যি কথা সেটা স্বীকার কর, তুই আমার উল্টো পাল্টা বলবি যেটা আমার? সত্যি কথা সেটা স্বীকার কর। তুই কিসের জন্য বলছিস? মিথ্যে কথা কেন বলতেছিস?
না তোরা যে বলিস তুই তার কাছে আমার নিয়ে চল, আমি যাচ্ছি। তুই অনেক সত্যি কথা বলিস, তুই চুপ করে থাক, কথা বলিস না। না আমার কথা তুই বিশ্বাস করবি তো? তুই তখন একবার আমার কাছে তো শুনবি যে কি রে তোর পাশে কে ছিল, তুই তখন আমার একবার বলতে পারতিস যে আমার এরকম বলেছে একজন, তাই এটা কি সত্যি না মিথ্যে, কথাটা তোমরা বলতে পারতিস। তুই এখন আমার উল্টো তোমাকে এখন মেসেজ দেখাচ্ছিস তার মানে? আমি তো আমি যেই কাজটা করিনি, আমার কথা শোন, আমি যেই কাজটা করিনি। ওর পড়াশোনা বন্ধ করে দাও, ওর দ্বারা আর সম্ভব না। বাড়িতে পড়ার নাম করে ব্যাগ ফ্যাগ নিয়ে এনে ঘুরতে যায়। হ্যাঁ দিক, আমার কোনো অসুবিধা নেই তো। আমি যেই কাজটা করিনি আমি সেটা আমি 100 বার বলবো যে আমি এটা করিনি, বুঝলি? আর ফালতু কথা বলার আর জায়গা পাচ্ছিস না। ফালতু কথা আমি বলছি না, তুই বলতেছিস। তুই লোকের কথা শুনে কি আমার উল্টো পাল্টা কিছু জন্য বলতে আসবি? লোকের কথা শুনে না, মেজাজটা গরম লোকের কথা শুনে না। তুই প্রাইভেটে তুই বেরোস, তুই বাড়ি ঢুকছিস করার সময়, তো পড়াশোনা তুই বাড়িতে গেছিস 3:30টার সময়, বাড়ি ঢুকতে তো 6টা বাজে। কয় ঘন্টা পড়ায় একটা তুই তো মাস্টার? দেখবি যে আমি কোথায় পড়তে গেছি, আমার কি বাজারে পড়া ছিল? একটা মাস্টার কয় ঘন্টা পড়ায়? 3-4 ঘন্টা পড়ায়। 3-4 ঘন্টা পড়ায়, যা জানিস না তাই নিয়ে কথা বলিস, হ্যাঁ, ঠিক আছে? আমরা তো পড়াশোনা করিনি হ্যাঁ আমি জীবনে। গেছিলাম তো, ঘুরতে গেছিলাম আমি। তাই তো বললাম, আমরা তো পড়াশোনা করিনি জীবনে। করিস নি তো। হুম। এমন না যে এটা নতুন কিছু, তোরা কে বলেছে তুই একটু বল। তুই তো তার নাম বলছিস না, সাহস থাকলে তার নামটা বল। না আমি কেন বলবো? সে আমার তুই বিশ্বাস বলবি করে যে নামটা কিছুই না, তোর তো কেউ বলেছে। সে আমার বিশ্বাস করে সে বলেছে। মানে সেটাকে সেটাকে তাই তুই তো নিয়ে আয়। বললাম, সে অতিই পারে তোর চেনাশোনা করবো। তাই তো বল, আমার সামনে এসে বলতে বল। হ্যাঁ, বলতে বল আমার সামনে এসে, দেখি তার কত বড় সাহস। ফালতু কথা মানে বললে পরে আমি মানে নেবো নাকি? মাথাটা একেবারে পুরো গরম করে দিস। যা, আমার মারে ডাকবি তো, যা ডেকে নিয়ে আয়। হয়ে গেছে তোর, আর হয়ে গেছে ওই অব্দি। বইটাতে চাকরি তোলার কথা বলতেছিলি না? আমি চাকরি তুই আসবানি। আরে তুই বল যে তোর কে বলিছে, নামটা বল যা। তাহলে নিয়ে আয় দেখি কত বড় সাহসটা। সবকিছুর একটা লিমিট থেকে, ঠিক আছে? জীবনে আমার এই কথাও শুনতে হবে লোকের কাছ থেকে যে এরকম ব্যাপার, প্রাইভেটের নাম করে ব্যাগ নিয়ে বাড়িতে বেড়ে ঘুরতে যায়। ভালো হয়েছে আমি সেটা তোর কি বলবো? আমি সত্যি কথা, আমি মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এবার কিন্তু উল্টো পাল্টা মুখে মুখে বলে যাবে, বলে দিলাম। আজকে একজন দেখছে, কালকে 2জন দেখবে, তারপর 3জন হ্যাঁ, দেখবে। 3 জন দেখবে, 4 জন দেখবে, 5 জন দেখবে, আর তারা তোর কাছে এসে উল্টো পাল্টা বলবে, তুই সেগুলো বিশ্বাস করবি। না, মানুষের তো খেয়ে কাজ নেই, তারা নিজের খেয়ে আমার এসে তারা আসে মিথ্যে কথা বলে। সেটাই তো বলে কে, যে মানুষের তো খেয়ে কাজ নেই, আর সেই খাইয়ে কাজ নেই, সে কথাগুলো না সে তোর কাছে বলবে, তুই সেগুলো বিশ্বাস করবি। আমার কাছে যদি কেউ এরকম আসে বলে না যে এরকম পুজোরে দেখলাম এটা মিশে তোমাকে বলছে, আমি কি তার এটাই ভাববো যে সে অন্য কেউ হতেই পারে? আমি এখন তার নিয়ে এখনই করবো, সে সত্যি না মিথ্যে এটা সেটা আগে আমি যাচাই করবো না? এটা তুই পারিস, ঠিক আছে? তোর মনের মধ্যে ওসব থাকে, পুরো ভালো মুখটা একদম পুরো খারাপ করে দিলি তুই। কালকে একবার বলতে পারতিস, তোকে যখন কালকে বলেছে, কালকে তো বললি না আমারে, তুই এখন বলছিস, কালকে কেন বললি না? কালকে বললি, দেখ কালকে বললে আমি বলতে পারতাম, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কালকে আমি বাড়ি ছিলাম না, কালকে আমি এক জায়গায় গেছিলাম, ঠিক আছে, তো আমি চাইনি সেই জায়গায় গিয়ে আমি একটা একটা খারাপ একটা সিন ক্রিয়েট করি, বা সেই জায়গায় গিয়ে লোকজন চিল্লামিল্লি করে আমি লোকজন ই করি। আমি এটা চাইনি, ওই জন্য আমি জানলাম যে হ্যাঁ আমার এমনি তো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আমি দিতে আসবো, সেই সময় গিয়ে আমি তোর সাথে এই কথাটা শুনবো বা তোর বলবো যে কালকে কোথায় এমন গেছিলি। গেছিলাম ঘুরতে। চুপ করে থাক। চুপ করে থাকবে, কিসের জন্য চুপ করবো? তুই উল্টো পাল্টা করতে তার কোনো ইয়ে নেই। দোষও পড়বে, তারপরে আবার চিল্লাবে। এই দোষ করছে মানে তুই জান গিয়ে বলে সবসময় খালি মানে উল্টো পাল্টা করবে। তোর কে বলেছে যা তুই তারা নিয়ে আয়? তো তোকে বলছি, সে আমার সামনে এসে বলুক, দেখ আমি কি কি করতে পারি। পিছনে কথা বলার একদম পুরো বের করে দেবো, সাহস থাকলে সামনে এসে বলতে বল। আর কথা লাগানো একদম পুরো ছুটাই দেবো। এই যে চিল্লামিল্লির সাথে তোর মা চলে আসে। তোর জন্যই তো এবার আমি মানে বলি সব দাঁত খেলেছিস কিসের জন্য? আরে ভিডিও করছিলাম। সবকিছুর একটা লিমিট থাকে, ঠিক আছে? ভিডিও করছিলাম। আমি বলি তুই কিসের জন্য বলছিস? তোমার মাথাটা ই করে আরে না না, তোর কে বলছে জাতীয় কথা নিয়ে? আরে আরে সিরিয়াসলি আমি ভিডিও করতেছি। কিসের ভিডিও? ওই দেখ ক্যামেরা, এই সত্য তুই কর। ওই দেখ। আমি ভিডিও করছি, ভিডিও। আরে ভিডিও, এই দেখ ক্যামেরা, দেখ এটা। ভালো লাগে না কিন্তু সর তুই। চুলে শ্যাম্পু করেছিস?
এই সত্য আমার চুল একদম হাত দিবি না। আমার ঘড়ি ভেঙে দিয়েছে। ভালো হয়েছে, ভাঙে যাক। এই দেখো আমার ঘড়ি ভেঙে দিয়েছে। তোর কে বলেছে তুই বল? ইয়ার কি করার মানে একটা লিমিট পাশে না? এই সমস্ত ভিডিও করবি না কিন্তু, ঠিক আছে? দেখো সত্যি কথা বলতে এতটা পরিমাণে মানে গেছে, ঠিক আছে, যে ওই পাশের ঘর থেকে মানে কাকিমা চলে এসছে, ওর মা চলে এসছে, এসে বলছে যে কি হলো কি হলো, ঠিক আছে, মানে কি এত নিয়ে তোরা তখন থেকে গন্ডগোল করছিস, ঠিক আছে। তো বাধ্য হয়ে লাস্টে আমি পরে হেসে ফেললাম, ঠিক আছে। আর কাকিমা পরে বলছে যে কি ব্যাপার, তুই হাসছিস, ও গন্ডগোল করছে, ও চিল্লামিল্লি করছে, তুই একটুকে চিল্লাচ্ছিলি। তো আমি বললাম যে না কাকু এরকম ব্যাপার, একটা ভিডিও করছিলাম, ঠিক আছে, আমি তো বলিনি, আমি এসে আগে ক্যামেরা ওখানে রেখে দিয়েছি, তারপরে ওকে ওরকম বললাম, ঠিক আছে। তো ওই পরিমাণে ও অতটা রেখে গেছে। তো এনে তো এই লাস্টে সমস্ত ফালতু ভিডিও না আমার পছন্দ হয় না, ঠিক আছে? তো লাস্টে কাকিমা হাসছিল, ও এসে তো বললো যে ও এই ব্যাপার তাহলে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি চলে যাও। তো কাকিমা চলে গেছে এখন, আর আপাতত ফালতু ভিডিও কিন্তু আমার একদম ভালো লাগে না, এই সমস্ত জিনিস। ইনি রেগে গেছেন। একটু হাস, একটু হাস না রে। তুই হাস একা একা, তোর হাসি পাচ্ছে, তুই হাস। আমারও তো হাসি টাসি পাই না, সিরিয়াসলি। তুই ক্যামেরা অফ কর। দেখো প্রথমত কারণ হচ্ছে যে এই কথাটা আমি কোনো সময় যদি ইয়ার্কির মুডেও ওকে বলে থাকি তো প্রচণ্ড পরিমাণে রেগে যায়, ঠিক আছে। আর মেইন কথা হচ্ছে তুমি যে কাজটা করোনি সেই কথাটা যদি তোমাকে বারবার বলা হয় প্রেশার দিয়ে যে তুমি এই কাজটা করেছো, তো অবভিয়াসলি তোমার মাথা গরম হয়ে যাবে যে না আমি এটা করিনি, তো আমি কেন স্বীকার করতে যাবো যে হ্যাঁ আমি করেছি। তো রাগ তো তখন হবেই। তো এটাই কারণ। আর ও ভীষণ পরিমাণে রেগে গেছে, ঠিক আছে। তো এই নিয়ে আমি আর বেশি দূর এগোচ্ছি না, এই পর্যন্তই থাক। আর এখানে ভিডিওটা শেষ করছি। আর আপাতত আর আমি তোকে বারবার বলছিলাম, বলেছি তো যে আমি এটা করিনি। তুই বারবার ওরকম বলছিস। আর সত্যি কথা বলতে এই ধরনের কথা মানে শুনলে আমার খুব মাথা গরম আচ্ছা লাগে। আচ্ছা ঠিক আছে, সরি বললাম তো, সরি। আর দেখো আমি ভিডিওটা বেশি দূর এগোচ্ছি না, ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওর সঙ্গে গন্ডগোল করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে থাকে। আর চ্যানেল নতুন থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। পাশের ওই ঘন্টি যেটা আছে বেল আইকন, ওটা প্রেস করে দিও। আমি হাঁপিয়ে গেছি, একটু জল দে। নিয়ে খা, আমি আর পারবো না। তখন জল তো আনতে গিয়ে মানে দেখা হচ্ছে এত দূর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।